আর এবার আপডেট দিয়ে রাখি, রবিবার বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র খবর, এদিন ভাষণ দেবেন মোদী। কি কারণে এমন সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়, সরকারিভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি। চালু হতে চলেছে নয়া পণ্য এবং পরিষেবা কর, নতুন কি কোনো ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একযোগে জিএসটি পরিষেবাতেও অনেক পরিবর্তন এসেছে, তার আগে নতুন করে কি বার্তা সেদিকে নজর থাকছে। আরও আপডেট নেব, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি আমাদের সত্যজিৎ। একেবারেই দেখো, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী, কিন্তু কি কারণে এমন হঠাৎ করে সিদ্ধান্ত না হলে এখনো স্পষ্ট নয়। কি মূলত বার্তা আসতে পারে, কি মনে করা হচ্ছে? বলে রাখবো, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দুটো কারণ হতে পারে। এক হচ্ছে অভ্যন্তরীণ, দেশের অভ্যন্তরীণ, এবং দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক। দেখো, দুটো ক্ষেত্রে কিন্তু ব্যাপক সরগরম হয়ে উঠেছে। আমি প্রথমে আন্তর্জাতিক ক্ষেত্রে নজর রাখি। তা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বলি, মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, প্রথমে অভিবাসন নীতি, তাতে বহু ভারতীয়, শুধু ভারতীয় নয়, বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকায় বসবাস করছিলেন অবৈধভাবে, তার ফেরত পাঠানো, এবং তারপর দেখালো তার যে শুল্ক নীতি, সেটাও কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে। এবং তুমি জানো, ভারতবর্ষের উপর 50% শুল্ক চাপানো হয়েছে। এবং তারপরে আরো যেটা ঘোষণা হয়েছে তা হচ্ছে ভিসা নীতি। এবং সেই ভিসা নীতিতে কিন্তু সবচেয়ে বেশি বলা যায় ক্ষতিগ্রস্ত যারা, তারা কিন্তু ভারতের। তার কারণ ভারতবর্ষের বহু যারা কর্মী, যারা যোগ্য কর্মী, তারা কিন্তু আমেরিকার বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা তারা কিন্তু কর্মরত হয়েছেন। আর সেই যে ঘটনা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সেইখান থেকে একটা বিতর্ক হয়েছে, এবং এটা গেল আন্তর্জাতিক ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে দেখো, দেশের অভ্যন্তরে বলবো যে জিএসটি নিয়ে একটা মানুষের টানাপোড়েন ছিল, সেই জিএসটি কিন্তু অনেকটাই শিথিল করেছে ভারত সরকার। এবং সেই শিথিল করার ফলে, এবং আজ মহালয়া গেল, ফলে সামনেই দুর্গাপুজো, পুজোর উৎসব, এবং তারপর থেকে দুর্গাপূজার পরপর উৎসবগুলো হচ্ছে। সেই উৎসবের মরশুমের আগে সরকারের যে জিএসটি নীতি, তা কিন্তু ব্যাপক সাড়া ফেলছে। এবং হয় আজ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভারতবর্ষের উপর যে একটা যা ভারতবর্ষের যে প্রভাব, সেটা নিয়ে একটা ব্যাখ্যা করতে পারেন। দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে দেখো, জিএসটি তো রয়েছে, আরো কিছু কারণ রয়েছে। কারণ এসআইআর নিয়ে গোটা দেশ তোলপাড়, এই মুহূর্তে আন্দোলন ব্যাপক হারে চলছে। এবং দেখো, তুমি কয়েকদিন আগে দেখলা যে সেবি, যারা কিন্তু হিন্ডেনবার্গ যে রিপোর্ট আদানি করছে, তাকে ক্লিন চিট দিয়েছে। ফলে দেশের অভ্যন্তরেও কিন্তু রাজনীতির একটা টানাপোড় অবস্থা রয়েছে। এবং রাহুল গান্ধীর এই যে জেনজি বক্তব্য, সেটা নিয়েও একটা টানাপোড় হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোন দিকে ফোকাস দেন, কারণ এর আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুর, এবং সেই অপারেশন সিন্দুর যে এখনো বন্ধ হয়নি, তা কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলছেন, শুধু থামিয়ে রাখা হয়েছে। এবং তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে তুমি দেখো, বাংলাদেশের চট্টগ্রামে চা বাগানগুলোতে রীতিমতো মার্কিন সেনা মহড়া করছে। অর্থাৎ পাশে রয়েছে মিজোরাম, মণিপুর, ভারতবর্ষের 7 সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য। ইতিমধ্যে আমাদের আন্তর্জাতিক, তুমি মহলে কথা বললে, আন্তর্জাতিক স্তরে কথা বললে, ইতিমধ্যেই যে ভিসাতে H1 যে যে ভিসা রয়েছে মার্কিনের, সেখান থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রায় ভারতীয় টাকায় 88 লক্ষ টাকা গুনতে হবে। এই যে একটা রীতিমতো আবার একটা নির্দেশিকা, ভারত এবং চীনকে এক প্রকার টার্গেট করার সিদ্ধান্ত, এমনটা মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের ব্যক্তিরা। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বা কোনো ভাষণ আসতে পারে, সত্যজিৎ? দেখো, মার্কিন সরকার যখন সিদ্ধান্ত নেয়, সেটা তো কিন্তু মার্কিন অভ্যন্তর, অর্থাৎ যে সমস্ত কর্মীরা আমেরিকা থাকবেন বা কর্মরত থাকেন, তো তাদের উপর সরকার কি ধরনের কর নেবে, কি ধরনের বিচার চাপাবে, সেটা তো যারা এর পরেও যারা থাকবেন তাদের উপর নির্ভর করবে। এখানে ভারত সরকার হস্তক্ষেপ কতটা করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী গতকালই আমরা দেখেছি গুজরাট থেকে যেটা বলেছে, তা হচ্ছে আত্মনির্ভর ভারতের কিন্তু আলাদা ডাক দিয়েছে। অর্থাৎ এই যে ভারতের যেসব যোগ্য কর্মীরা, যারা বিভিন্ন আমেরিকা বলো বা বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন দেশে উচ্চ পদস্থ হয়ে রয়েছেন, ফলে এর ফলে কিন্তু উপকৃত শুধুমাত্র একা ভারত যে তা নয়, উপকৃত সেই সমস্ত দেশও হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের ট্যালেন্টকে কাজে লাগিয়ে তারা নিজেদের বিস্তার করে সেই কোম্পানিগুলো। ফলে প্রধানমন্ত্রী এখানে কিন্তু আত্মনির্ভর ভারতের একটা ডাক কিন্তু গতকালই গুজরাট থেকে দিয়েছেন। যেখানে এমনকি সত্যজিৎ দেখো, গতকাল কিন্তু অনেক প্রকল্পে শিলান্যাস করেছেন, প্রায় 26,000 কোটি টাকার বেশি। অন্যদিকে আবার দেখা যাচ্ছে 34,000 কোটি টাকার বেশি একটা শিলান্যাস, যেখানে কিন্তু সর্ববৃহৎ হাব হতে চলেছে। সেমিকন্ডাক্টর হাব থেকে শুরু করে একযোগে ক্রুজ এবং টার্মিনাল পরিষেবায় যথারীতি একটা প্রভাব কিন্তু ফেলবে আন্তর্জাতিক বাজারে, বড়সড় পরিবর্তন আনতে চলেছে। সেখানেও কিন্তু একটা গতকালই উদ্বোধন হয়ে গিয়েছে, শিলান্যাসও হয়ে গিয়েছে, সত্যজিৎ। একেবারেই তাই। এই জায়গাটাই প্রধানমন্ত্রী গতকালও কিন্তু প্রকাশ করেছেন, যে আত্মনির্ভর ভারত যদি হয়। দেখো, গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে ভারতবর্ষে বিভিন্ন জিনিস যে আমদানি করে, সেখানে আমদানি ক্ষেত্রে একটা সময় বিদেশি জাহাজের উপর নির্ভরশীল ছিল। এবং সেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে প্রায় 4,000 কোটি টাকা বছরে খরচ করা হতো। আর ঠিক সেখানে ভারত সরকার কিন্তু রীতিমতো দেশের অভ্যন্তরে জাহাজ তৈরি একটা কিন্তু পরিকল্পনা নিয়েছে। ফলে এই যে ব্যাপারটা বা এই যে সিদ্ধান্তগুলো, এতে একদিকে যেমন দেশের তথ্য প্রযুক্তি বলো বা টেকনিক্যাল বিষয়গুলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, পাশাপাশি বিদেশের উপর নির্ভরতা কমবে। আর বিদেশের উপর নির্ভরতা যত কমবে, দেখো ভারতীয় ট্যালেন্ট যারা
নিজেদের প্রতিষ্ঠিত করতে আমেরিকা বা বিভিন্ন সংস্থাকে এবং তাদের ট্যালেন্টকে কাজে লাগিয়ে তো বিভিন্ন সংস্থা বড় হয়েছে, অস্বীকার করা কোনো যায় না। সুন্দর পিচাই বলো আর যে সমস্ত যারা রয়েছে, ফলে প্রধানমন্ত্রী এই ঘোষণা কিন্তু আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু সেই বিষয়টিও থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী কি বলবেন সেটা তো তার ব্যাপার, কিন্তু যে বিষয়গুলো বেশ। মুহূর্তে হয়ে রয়েছে আন্তর্জাতিক বলো বা দেশের মধ্যে হুম। সবকিছুর উপরেই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য থাকতে পারে। কিন্তু কি হয় ফাইনাল, এটা আমাদের তার জন্য প্রধানমন্ত্রী বক্তব্যের জন্যই অপেক্ষা করতে হবে। একদম নজর থাকবে। ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।